জোরে জোরে শ্বাস নাও। কি হলো কাকিমা, কি হলো? কাকিমা, কাকিমা, ও কাকিমা, অনুদা, কাকিমা কি হয়েছে? অনুদা, এইভাবে বসে থাকলে কিন্তু রিমঝিমদি ফিরে আসবে না। নিজের চেয়ারটা কি অবস্থা করেছো তুমি দেখেছো? আচ্ছা, খাওয়া দাওয়া না করাটা কি কোনো সলিউশন তুমি বলো? তোকে কে বলেছে আমি খাওয়া দাওয়া বন্ধ করেছি? অনেক কথা না বললেও বোঝা যায়। কাকিমা বলছিলেন তুমি রাত অব্দি কিচ্ছু খাও না, রাতে 2টো রুটি খেয়ে শুয়ে পড়ো। তোমার কিছু হয়ে গেলে জেঠিমার কি হবে ভাবতে পারছো? তুই মাকেও জিজ্ঞেস করেছিলিস তোকে এত পাকাও মারতে কে বলেছে? আচ্ছা, আমি যখন পড়া পারি না তুমি কাকে নালিশ করো? আমার মাকে। তাই জেঠিমাও আমাকে বলেছে। ঠিকই তো করেছে। 2 মাস পর পরীক্ষা, সেটা মনে আছে? দিব্যি মনে আছে, কিন্তু তোমার কি মনে আছে এখন তোমার ওষুধ খাওয়ার টাইম? বেশ, অর্গানিক কেমিস্ট্রিটা বার কর। না, এটা পড়বো না, এটা পড়তে একদম ভালো লাগে না। তার চেয়ে বরং ইনঅর্গানিকটা রিভাইজ করো। পরীক্ষায় কিন্তু দুটোই থাকবে। ও আমি পরে ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা দাদা, হ্যাঁ, এখান থেকে গড়িয়া যাওয়ার বাস কোত্থেকে পাবো বলতে আপনি পারেন? ওপারটাই যান, বাস পাবেন না, অটো করে আরামসে চলে যেতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওকে ওকে। দাদা গড়িয়া যাবে? হ্যাঁ যাবো। একদম গায়ের কাছে উঠে পড়ছে যে। আরে কাকিমা তুমি আমারে চিনতে পারলে না? আমি চিনি গো, তোমার ভুলুদার মাইয়া। আরে চিনি হ্যাঁ। তুই? আমাদের ভুলুদা কেমন আছে রে? আরে সব ভালো আছে, তুমি আগে আসো তো। আসো আসো। বাবা, তোমাকে তো লাগে নাই তো কাকিমা? না রে মা, আমি ঠিক আছি। বাবা চিনি, তোকে কতদিন পরে দেখলাম। হ্যাঁ রে, বাড়ির সবাই ভালো আছে তো? বয়স হলে যা হয় আর কি, বাবার কোমর আর মায়ের সুগার। তুমি কেমন আছো কাকিমা? অনুদা কেমন আছে? আমি দিব্যি আছি রে, কিন্তু আমার অনুটা। কি হয়েছে অনুদা? অনুর কিছু হয়নি রে, আমার বৌমাটা গত মাসে চলে গেল। কি বলছো গো, এত কম বয়সে? কি হয়েছিল? স্টমাক ইনফেকশন। আরে ও খাবার বাসি দেখলে না খুব রেগে যেত। বাসি খাবারটা খেয়ে খেয়ে স্টমাক ইনফেকশন হলো, জ্বর হলো, পেট ব্যথা। 7 দিনের জ্বরে মেয়েটা চলে গেল, কাউকে এতটুকু সময় দিল না। সরি কাকিমা,
আসলে এই পাড়ার থেকে যাওয়ার পরে না আর এই দিকটার কোনো খোঁজ খবর নেওয়া হয় না। শুধু কি তাই, আমি যখন অনুর বিয়ে ঠিক করেছিলাম তুই তখন অনুর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলি। যাকে তুই এখন কোথায় উঠেছিস? এখন কিছু ঠিক করি নাই কাকিমা, দেখি যদি কোনো সস্তার গেস্ট হাউস পাইয়া যায়। আসলে আমার আগামীকাল একটা স্কুলে ইন্টারভিউ আছে, ওইটা ও। যদি ক্র্যাক কইরা যায় তাহলে বাবা মারে নিয়ে এইখানে শিফট করব। বাহ, খুব ভালো খুব ভালো। বাইরে কি পাস বলতো? দেখ না পাড়াটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই বাইরে চলে যাচ্ছে। আর শোন, কোনো গেস্ট হাউস ফেস্ট হাউস নয়, আমার বাড়িতে বড় হলি আর বাইরে গিয়ে বড় গেস্ট হাউস দেখাচ্ছিস। এরকম বইলো না কাকিমা, হঠাৎ করে আয়সা তোমাদেরকে এরকম কষ্ট দেওয়া ঠিক হইব না। এমন করিস না রে, বাড়ির সবার অবস্থা ভালো নয়, মনের অবস্থা একদম ভালো নয়। তুই এলে সবার খুব ভালো লাগবে। আয় না মা। আরে এত ভারী ব্যাগ বাবা আমাকে মোহিনী, দাও। ব্যাগগুলো ধর। চিনি, আয় মা আয় আয়, বস। ওহ মোহিনী, হ্যাঁ আমায় এক গ্লাস জল দে না মা। হ্যাঁ দিচ্ছি। দে মা, খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ গো দিচ্ছি। এই চিনি, আয় মা আয়, বস। বাড়িটা খুব সুন্দর সাজাইছো কাকিমা, বেশ ভাল লাগছে। বাবু দেখ কে এসেছে। এ নাও জেঠিমা জল। আচ্ছা, তুমি রোদে একা বেরিয়েছিলে কেন? আমাকে বলতে তোমার কি খুব কষ্ট হয়ে যায়? দেখ, বাড়িতে একা বসে বসে কি করি বলতো। বাবুটা নিজের কাজে ব্যস্ত থাকে, আর আমি যার সঙ্গে সারাদিন কথা বলতাম সেও তো আমায় ছেড়ে চলে গেল। যাকগে, ওকে আমি পরিচয় করিয়ে দিই। ও হলো চিনি, ভালো নাম স্নিগ্ধা। ও আগে এই পাড়াতেই থাকতো, বছর চারেক হলো এই পাড়া ছেড়ে চলে গেছে। কিরে, ঠিক বললাম তো? দেখি। এই না না না, এই থাক থাক থাক। আরে দেখ না, ওর একটা এখানে ইন্টারভিউ পড়েছে, বলে কি গেস্ট হাউস ভাড়া করব। আমি বলেছি ভালো করেছো মা, অনেকেই নিজের শিকড় ভুলে যেতে চায়, যতটা বাঁচানো যায়। কেমন আছিস চিনি? ভালো আছি। কিসের ইন্টারভিউ? ওই একটা স্কুলের ইন্টারভিউ। মা, হ্যাঁ ওকে কিছু খেতে দাও। হ্যাঁ, তুমি বসো জেঠিমা, আমি নিয়ে আসছি। ও হচ্ছে অনুর ছাত্রী, গত 2 বছর ধরে অনুর কাছে পড়াশোনা ও করছে। আচ্ছা আচ্ছা। খুব ভালো স্টুডেন্ট। ওই মোড়ে যে ফলের দোকানটা আছে না, ওটা ওদেরই। আর ও আছে বলে খুব স্বস্তি পাই রে। জেঠু জেঠিমা কেমন আছেন? ওই আছে, বয়স হয়ে গেলে যেমন হয় আর কি। তোমার খবরটা শুই না খুব খারাপ লাগলো অনুদা। এ নাও দিদি, অনেক গল্প হয়েছে, এবার একটু খাওয়া দাওয়া করে নাও, নাহলে কাকিমা এবার আমাকে ঝাড় দেবে। হ্যাঁ, তুই খেয়ে নে, আর তুই এদিকে আয়, যেটুকু বাকি আছে হুম। রিভাইজ করিয়ে দিই। হ্যাঁ। বললাম তো মন খারাপ করিস না। বাবা বলছিল অনুদা স্নিগ্ধাদির মধ্যে একটা সিরিয়াস প্রেম ছিল, তারপর অনুদার বিয়ে ঠিক হয়ে গেল আর স্নিগ্ধাদিও আমাদের পাড়া ছেড়ে চলে গেল। ব্যাস, স্যাড এন্ডিং। বাট এখন কোইন্সিডেন্স দেখ। তার মানে আমার অনুদাকে পাওয়া হবে না? তুই তো ঠিক করে প্রপোজটাই করতে পারিসনি। আরে একটা ম্যারেড লোককে গিয়ে দুম করে প্রপোজ করে দেবো? তাহলে এখন ভাবছিস কেন? ভাবছি কারণ এখন রিমঝিম দিয়ে আর নেই। অনুদা নিড সামওয়ান। আর সেই সামওয়ানটা নিশ্চয়ই তুই নোস। কেন নয়? তুই কি পাগল হয়ে গেছিস? অনুদা তোকে কোনোদিনও সেই চোখে দেখেছে? আরে অনুদা যেইবারে মাধ্যমিক দিয়েছিল তুই সেবারে জন্মেছিলি,
আর তাছাড়া এখন যদি সেই জায়গাটা কেউ ডিজার্ভ করে তাহলে সেটা স্নিগ্ধাদি। বাহ বাবা বাবা, 4 বছর আগে যে ছেড়ে চলে গেছে সে এখন হুট করে ডিজার্ভ করছে। আর আমি 2 বছর ধরে অনুদার কাছে পড়ছি। অনুদা কখন কি ওষুধ খায়, কোথায় কি বই থাকে, ইভেন কাকিমার এটিএম পিন কি সব আমি জানি রিমি। অনুদা আমার থেকে অনুদাকে কেউ কাটতে পারবে না। আমার কিন্তু সেটা মনে হয় না। ওইদিকে দেখ। ওরা একসাথে ভালো থাকবে। কালকে আস্তে না আস্তে এর মধ্যে ভালো থাকতে শুরু করে দিল। আমারও একটাই প্রশ্ন, বাট দেখ নির্ধারিত সময়ের জন্য ইন্টারভিউ দিতে এসছে, ইন্টারভিউ দেবে চলে যাবে। ওরা যখন ব্যাপারটা এত সিরিয়াসলি নিচ্ছে না তাহলে তুই কেন ওভারথিঙ্ক করছিস? সিরিয়াসলি নিচ্ছে না তো একসাথে কি করছে ওরা? কোনো কাজ করছে হয়তো। তুই দাঁড়া। আরে কোথায় যাচ্ছিস? আরে আরে শোন, দাঁড়া। তুমি কেন বেরিয়েছিলে অনুদা? আমাকে বলতে পারতে। সকালবেলা পড়াশোনা ছেড়ে এখানে কি করছিস? আমি যেটা বললাম সেটার উত্তর পাবো কি? কাল ওর ইন্টারভিউ, কিছু প্রিন্ট আউট বাকি ছিল, সেগুলো করতে এসেছিলাম। এখন যা, বাড়ি গিয়ে পড়তে বস। এই রিমি, একে নিয়ে যা তো। আর হ্যাঁ, কাল দেরি করবি না। আর পড়া কিন্তু রেডি চাই। হ্যাঁ ঠিক আছে। যা। পথ ভুল হয় যদি, মুখোশ খুলে যায় যদি, পথ ভুল হয় যদি, মুখোশ খুলে যায় যদি, এরা ছাড়বে না, হার মানবে না, আসবে এক অন্ধকার। এরা ছাড়বে না, হার মানবে না, আসবে এক অন্ধকার। সত্যি নামে মিথ্যে করছে রাজ, রক্তে লেখা হবে অভিশাপ। মায়া জালের ভিড়ে ফিরে আসা বহু দূরে, ছিনিয়ে নেবে যা পাওয়ার তার সবই। মায়া জালের ভিড়ে ফিরে আসা বহু দূরে, ছিনিয়ে নেবে যা পাওয়ার তার সবই। সুখ ভোলা যায় না, ছেড়ে দিয়ে বাঁচা যায় না, ধীরে ধীরে ডুবছে সংশয় আর অপেক্ষা। এরা ছাড়বে না, হার মানবে না, আসবে এক অন্ধকার। এরা ছাড়বে না, হার মানবে না, আসবে এক অন্ধকার। সত্যি নামে মিথ্যে করছে রাজ, রক্তে লেখা হবে অভিশাপ। মাসিমা, আরে এই তো মাসিমা, নমস্কার নমস্কার। ভালো আছেন তো? না বসেই কথা বলি। মুখটা অফ দেখছি মাসিমা,
কি ব্যাপার বলুন তো? না যাকে ওসব কথা থাক। আচ্ছা আপনি কি কিছু জানালেন না বা আপনারা কি ঠিক করলেন আপনি? আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি বাবা, এ বাড়ি আমি বেচবো না। সে তো আমিও আপনাকে জানিয়েছি, এই বাড়ি তো আপনাকে ছাড়তেই হবে মাসিমা। তুমি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছো। তুমি কি চাও আমি অনুকে বলে পুলিশে খবর পাঠাই? আপনি কি চান আমি পুলিশের সাথে কথা বলে আপনার অনুকে মিথ্যা কেসে 4 মাস ভেতরে করে দিই? কেন বেকার বেকার ক্যাচা করছেন মাসিমা? আপনি তো জানেন এই মদন প্রমোটারের চোখ যেখানে পড়েছে সেখানকার ইট বালি পাথর সব মদনের নামে হয়ে গেছে। আরে ভালো ভালো সইটা করে দেবেন। আরে কাগজ তো আপনার কাছেই আছে, যেদিন সইটা করে দেবেন সে কাগজটা নিয়ে যাব। আহা ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, আমি তো আপনাকে ঠকাচ্ছি না। যে দাম দিচ্ছি সেই দাম বাজারে পাবেন না মাসিমা। তুমি যদি এর থেকে 10 গুণ দাম বেশি দাও তবুও আমি এ বাড়ি বেচবো না। আর তোমার কি অবস্থা করি তার ব্যবস্থা আমি করছি। আজকাল খুব সিনেমা টিনেমা দেখছেন মনে হচ্ছে মাসিমা। বলি মাঝে মধ্যে একটু, আরে বল না রে পুলিশ পেট্রোল। হ্যাঁ এই পেট্রোলটা মাঝে মাঝে একটু চেক করে নেবেন। আরে কি থেকে কি হয়ে যায় জানতেও পারবেন না। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি? কি হ্যাঁ আপনার বয়স হয়েছে মাসিমা, বোঝার চেষ্টা করুন। বাড়িতে তো ছেলে ছাড়া কেউ নেই, কি করবে কিসের জন্য বাড়িটা আগলে রাখছে না বলুন তো মাসিমা আমাকে? নিজের জন্য। এতদিন ধইরা এই বাড়িতে কাকুর কাকিমার গোটা পরিবারের যে স্মৃতি রইয়া গেছে তার জন্য। আচ্ছা মদনদা, তুমি আজ পর্যন্ত একটু বদলাও নাই না? সেই আগের মতোই রইয়া গেছো। আরে বাস এ তো দেখছি চিনি। কবে এলি? সেইটা জানতে নিশ্চয়ই তুমি এইখানে আসো নাই। না এটা অবশ্য ঠিক না, তবে যা জানতে এসছিলাম তার থেকে বেশি কিছু জেনে ফেললাম রে। বউটা 2 দিন হলো গেল। মানে কি বলতে চাচ্ছ তুমি? দেখ পাড়ায় তো সবাই জানে তোরা কি করতি, তারপরে কি হলো। তাহলে ঘিয়ের ঢাকনাটা খুলে আগুনটা কিন্তু জ্বলে উঠতে পারে। তুই কি চাস আমি এই ঘিয়ের ঢাকনাটা খুলে ফেলি? কি বলতে চাচ্ছ তুমি একটু পরিষ্কার কইরা বলবা? আমি বলতে চাইছি তোর বাবা যেরকম বাড়িটা বেচে দিয়ে চলে গেল এক কথায়, মাসিমা যদি সেটা করে। আর যদি না করে? সেটা তোদের ব্যাপার। দেখ আমার বয়স হয়েছে ওইসব স্মৃতি টিজি নিয়ে ওসব করা চলে না রে। কিন্তু তুই তো বুদ্ধিমান ছেলে, একটু বোঝা মাকে, তারপর কি থেকে কি হয়ে যাবে পরে বাবা আবার আমাকে দোষারোপ করিস না কিন্তু। তোমার যা করার করে নাও, বাড়িটা এখনো মায়ের নামে, তাই মা যা ডিসাইড করবে সেটাই হবে। তা তো বটেই, তা তো বটে। তুই এখন এসব ব্যাপারে একদম মাথা ঘামাস না, তোর এখন অনেক কাজ। পরে আবার বাবা আমাকে বলতে আসিস যে আমি তোকে আবার আগে থেকে কিছু বলিনি। যাকগে চললাম মাসিমা, লাস্ট বারের জন্য বাবার মতো সময় দিয়ে গেলাম। পরের বারে এসে আপনার সই করা কাগজটা নিয়ে যাব। গুড বাই। আরে তুমি এত টেনশন করছো কেন অনুদা? তোমাকে বললাম তো। আর তাছাড়া পাড়ার সবাই জানে মদন কেমন লোক, সবাই তোমার সাথে আছে। আর এটা কি মামার বাড়ির আবদার যে চাইলে বললেই দিতে হবে? এই বাড়িতে তুমি জন্মালে, বড় হলে, আর এখন ওরা কেড়ে নেবে। আমি বাবার সাথে কথা বলেছি, বাবা আজ সন্ধ্যাবেলায় অন্য দোকানদারদের সাথে কথা বলবে। তুমি পারলে যেও। বাবা বলছিল ওই মদন গুন্ডাটার নামে নাকি আগে থানায় অনেকগুলো কেস পড়ে আছে। আর এই পুলিশগুলো কিচ্ছু বলে না, সবই এক গোয়ালের গরু। এই নে, এটা জেরক্স করে আমাকে দিয়ে দিস। আচ্ছা স্যার আসছি। আবার কি দরজাটা খুলে রেখে এসছে? হ্যাঁ তাহলে মোহিনী তুই, তোকে বারবার বলেছি দরজাটা বন্ধ রাখবি, একই এরকম কাণ্ড ঘটছে। হ্যাঁ সারাদিন ভয় ভয়ে থাকতে হয়। সরি কাকিমা, ভুল হয়ে গেছে। থাক, আমি দরজা বন্ধ করে রেখে এসেছি, তুই পড়াশোনা করছিস কর। বস। বস। একটা কথা বলবো অনুদা?
বল। কাকিমা স্নিগ্ধা দিদিকে খুব ভালোবাসে, তাই না? কি জানতে চাইছিস বল। স্নিগ্ধা দিদি জবে থেকে এসেছে কাকিমা আমার সাথে ঠিক করে কথা বলে না। আমার মনে হয় স্নিগ্ধা দিদি আমার জায়গাটা। মানে? না মানে তোমরা আগে আমাকে কতটা প্রায়োরিটি দিতে, এখন দাও না কেন গো? কে বলেছে দিই না? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। কাকিমা কেমন হুট করে আমার উপর রেগে গেল। আহা, সেটা দরজাটা খোলা দেখে হয়তো। কিন্তু ওরা কোথায় গিয়েছিল গো? মার কিছু জিনিস কেনার ছিল, তাই হয়তো নিয়ে গেছিল ওকে সঙ্গে করে। তা আমাকে বলতে পারতো। পরীক্ষার সময় অত ঘুরতে হয় না। আর মা কবে তোর সঙ্গে জিনিসপত্র কিনতে গিয়েছে? আগে যেত রিমঝিমের সঙ্গে, এখন যাচ্ছে ওর সঙ্গে। যাক যাক, যেতে দাও। দিদি চলে গেলে তো আমার সাথেই যেতে হবে। দিদি হয়তো আবার ফিরে আসবে। কেন? মা চাইছে আমি আর স্নিগ্ধা। আসলে আমার নিজের এতটুকু ইচ্ছে নেই, কিন্তু মায়ের মুখের দিকে চেয়ে না বলতে পারলাম না। মায়ের জন্য আমাকে একটা রিস্টার্ট করতেই হবে। তখন স্নিগ্ধার সঙ্গে আমার সম্পর্কটা মা মেনে নেয়নি। স্নিগ্ধা ওপার বাংলার, পাড়ার লোকজন, আত্মীয় স্বজন বিষয়টা ভালো চোখে দেখবে না বলে হয়তো। তা এক প্রকার জোর করেই রিমঝিমের সঙ্গে আমার বিয়েটা। মায়ের মতে মা নিজের ভুলটা শুধরে নিতে চায়। কি রে, কি হলো? না না, কিছু না। আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমাকে একটু ছুটি দেবে? তুই অত ভাবিস না, মদন আমাদের কিচ্ছু করতে পারবে না। যাক, যা বাড়ি গিয়ে রেস্ট নে। আমারও মাথাটা কেমন ব্যথা করছে আজকে। কি রে, ফিরে এলি? কেমিস্ট্রি বইটা ফেলে গেছিলাম, অর্গানিকটা রিভাইজ করব। বাবা, মতি ফিরেছে তাহলে? যে মেয়ে অর্গানিক ধরতেই ভয় পায় সে অর্গানিক রিভাইজ করবে? অনুদা, এটা অন্তত আমার উপর ছেড়ে দাও। তুমি কাকিমার খেয়াল রেখো। যা, নিয়ে নে। কে কে ওখানে? সাহস থাকে তো সামনে দাঁড়া। কি হয়েছে মা? কি হয়েছে কাকিমা? আরে দেখ না, কিছু বাইরে ভাঙলো বোধহয়। দেখ তো। দাঁড়াও, দেখছি। দেখো, কিছু হয় না, কিছু হয় না কাকিমা। ভয় পাইও না, তুমি ভয় পাইও না। ওরা তো চাই তোমার ভয় দেখায় সাইন করে নিতে, তাই না? ওরা কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু হয় না কাকিমা, কিচ্ছু হয় না। কে একটা ঢিল মেরেছে। কি ওটা? কি লেখা আছে? লেখা আছে, প্রাণ না থাকলে বাড়ি নিয়ে কি করবেন? না না, ওরা ভয় দেখাচ্ছে। কিচ্ছু হইব না কাকিমা, কিচ্ছু হইব না। না, কাইন্দো না, কাইন্দো না, তুমি কাইন্দো না। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, আমি জল দিতেছি। এই না, জলটা খাও, জলটা খাও। জোরে জোরে শ্বাস নাও। কি হলো কাকিমা, কি হলো? কাকিমা, কাকিমা, ও কাকিমা, অনুদা, কাকিমা কি হয়েছে? ও কাকিমা, মা, কাকিমা, মা, কি হয়েছে? ডাক্তারকে ফোন করো, ঠিক করে। ও কাকিমা, কাকিমা, মা, কাকিমা, ও মা। তারপর কি ব্যাপার মদন বাবু? কে? স্যার, আমি মানছি এই হাতের লেখাটা আমার। আমিই কালকে ঢিলটা ছুঁড়েছিলাম। আমি মানছি স্যার, এই বাড়ির ওপর আমার একটা লোভ আছে। আমি অনেকবার হুমকিও দিই, কিন্তু মাসিমাকে আমি সত্যি প্রাণে মারিনি, বিশ্বাস করুন। আর আমি তো জানি মাসিমার সই ছাড়া আমি বাড়িটা কিছুতেই পাবো না। তাহলে কেনই বা আমি মারতে যাবো মাসিমাকে? আর আমি এমনই বোকা যে মারার সঙ্গে সঙ্গে চিঠিটা হাতে ধরিয়ে দিলাম। এত সব ভাঁটের কথা শুনে কোনো লাভ নেই। হ্যাঁ, অনেক দিন ধরেই খুঁজছিলাম, শুধু প্রমাণ পাচ্ছিলাম না। স্যার, আপনি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু একটা ফোনে আপনাকে ট্রান্সফার করাতে পারি, জানেন কি আপনি? একদম। বাহ, ওই জন্য তো ফোনটা নিয়ে নিয়েছি। নে, ফোন কর। আচ্ছা, ওই পাড়ার লোককে কি যেন বলিস তোরা?
হ্যাঁ, পুলিশ ডিপার্টমেন্ট তোদের পকেটে। তোদের এক ফোনে নাকি আমি যাকে তাকে কেস দিয়ে থানায় নিয়ে যেতে পারি। বাহ স্যার আমাদের লাইনে সব বলতে হবে। ফুলের বাড়িটা যখন পেছনে পড়বে না, তখন সব বল পাল্টে যাবে, বুঝেছো? আমি তো আপনাকে আবারও বলছি, আমি মাসিমাকে খুন করিনি স্যার। আপনি যদি আমাকে বেকার সন্দেহ করে আটকে রাখেন, তাহলে আসল খুনি কিন্তু পালিয়ে যেতে পারে। আরে বাবা, এখন আমাকে মদন বাবুর কাছ থেকে ডিউটি শিখতে হবে নাকি? হ্যাঁ স্যার, আপনি ওকে এখনো কেন রেখেছেন? ওকে নিয়ে যান এখান থেকে। ও আমার কাকিমাকে খুন করেছে। বলছি যে পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত কিন্তু আমরা কিছুই করতে পারবো না, কোনো ডিসিশনও নিতে পারবো না। আপাতত একটা জেনারেল ওপিনিয়নের উপর ডিপেন্ড করে ওকে আমরা থানায় নিয়ে যাচ্ছি ঠিকই, তবে ওকে কিন্তু আমরা অ্যারেস্ট করতে পারবো না। পোস্টমর্টম রিপোর্টটা কখন আসবে বলতে পারবেন? আজ রাতে। বেশ, তাহলে কাল সকালে যা হওয়ার হবে। বেশ। আচ্ছা, বলছি যে আপনারা একটু শান্ত হন। হ্যাঁ, আমাদের সাথে একটু কোঅপারেট করুন, সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করুন। আজকে রাতে পোস্টমর্টম রিপোর্টটা আসবে। আগামীকালের মধ্যে আপনারা কেউ কিন্তু এই পাড়া ছেড়ে বা এই শহর ছেড়ে বাইরে যাবেন না। এই যে আপনিও, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাছাড়া বাকি যা করা যায় আমরা দেখছি। আপাতত মদনকে আমরা থানায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তা মদন বাবু, স্যার বিশ্বাস করুন স্যার, আমি মাসিমাকে খুন করিনি। আপনি কেন বুঝতে চাইছেন না? বিশ্বাস করুন, মাসিমাকে আমি খুন করিনি স্যার। চলুন থানায় চলুন, আপনাকে একটু জামাই আদর করি। চলো চলো বাবা, চলুন। কি বলি বলুন তো, কপালের লিখন তো আর কেউ মুছতে পারবে না, কিন্তু ওই মদন শয়তানটার ফাঁসি হওয়া উচিত। কথাই বলে না, ভগবান সব দেখে। কত ভালো মানুষের ক্ষতি করেছে ওই শয়তানটা। আহারে, দেবীর মতন মানুষটারে একেবারে কেড়ে নিলি। আপনারা তো একটু বসলেনই না। না না দিদি, আমরা শুধু বলতে এসেছিলাম আগামী 14 তারিখ মায়ের কাজ, আপনারা কিন্তু সকলেই আসবেন। আমরা নিশ্চয়ই যাব, কিন্তু এটা তো আপনারা মোহিনীকে বলে দিতেই পারতেন। আবার এত কষ্ট করে আসতে গেলেন কেন? বাড়িতে বসে কী বা করবো বলুন? পরপর দুটো মৃত্যু, ঘরে ঢুকতে ইচ্ছেই করে না, তাও এই চিনি আছে বলে রক্ষী। আমি আর কতটাই বা পারছি, ভাবতেও পারি নাই আমি আসবো আর এইরকম কিছু হইয়া যাইব। সব থেকে পেনফুল হইল গিয়া এইটা ভাবা যে জলটা আমি দিছিলাম। মোহিনী, হ্যাঁ, তুই এই জামাটা কতদিন ধরে পরে আসোস? আসলে দিদি অনেকদিন পাল্টানো হয়নি। তুমি বুঝলে কি করে? রোজই তো দেখছি, রংটাও কেমন একটা ফ্যাকাশে হইয়া গেছে, কিন্তু গন্ধটা বেশ ভালো। হ্যাঁ, বাবা সেন্টটা কিনে দিয়েছে। আচ্ছা, তোমাদের এটা মিটলে চলি, অনেকগুলো কাজ বাকি আছে। পোস্টমর্টম রিপোর্টটা আসলেই সব ক্লিয়ার হবে। মোহিনী, এলাম রে। আসি, কেমন? ইউ হ্যাভ টু বি স্ট্রং অনুদা। জেঠু জানেন? না, এখনো কিছু জানাই নাই, শুধু বলছি বাড়িতে ফিরতে 2 দিন দেরি হইব। একেবারে বাড়িতে গিয়েই বলবো। আমি পুরো একা হয়ে গেলাম রে। কোথায় তুমি একা হইছো? আমি তো আছি। তুইও তো চলে যাবি কদিন পরে। তখনও তো মোহিনী থাকবো, গোটা পাড়ার লোক থাকবো তোমার সাথে। তাছাড়া তোমার যখন ইচ্ছে হবে তুমি আমাকে ফোন কইরা নিও, কেমন? আমি তখনই চলে আসবো। মোহিনীকে পরীক্ষার সময় অতটা চাপ দেওয়া উচিত হবে না। ও খুব ব্রাইট স্টুডেন্ট, বদমাশি করে ঠিকই, কিন্তু একবার যা পড়ে সেটা আর ভোলে না। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ অনন্তবাবু, আমার কিন্তু মনে হচ্ছে না যে মদন এই কাজটা করেছে। কেন? আপনার মায়ের পোস্টমর্টম রিপোর্টটা আজকে আমরা হাতে পেয়েছি। আপনার মায়ের ব্লাড স্যাম্পল থেকে থেলিয়াম পাওয়া গেছে। তবে হ্যাঁ, ওটা কোনো সাধারণ মানুষের পক্ষে কিন্তু জোগাড় করাটা সম্ভব না, বা দুষ্কর বলা চলে। মদনের মতো একজন সাধারণ ক্রিমিনাল এটা জোগাড় করতে মনে হয় না পারবে। তাহলে কাজটা করলো কে? সেটা তো আমরাও বুঝতে পারছি না কে করল। কিন্তু আমি বুঝতে পারছি। ঘটনা যেটা ঘটছে সেটা আপনারা সকলেই জানেন, কিন্তু ঘটনা যেটা ঘটবো সেটা আমরা কেউই জানি না। এই কাজটা যে করছে সে যে কতখানি নিকৃষ্ট সেইটা আর বলার অপেক্ষা রাখে না। প্রথমেই বলি, মদন পুলিশের হাতে জেলবন্দি হয়েছে, কারণ মদন হুমকি দিছে একাধিকবার।
আর জোর জবরদস্তি কইরা বাড়ি ছাড়া করণেরও চেষ্টা করছে, কিন্তু খুনের শাস্তি সে পাইব না, কারণ খুনটা যে করছে তার কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি। এইটা হইল কাকিমার পোস্টমর্টেম রিপোর্ট। এইটাতে লেখা আছে কাকিমার মৃত্যু হয়েছে একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য। আমি সেদিন রাইতে কাকিমারে যেই গ্লাসে জল দিছিলাম, সেই গ্লাস টেস্ট করে দেখা গেছে সেই গ্লাসে এবং কাকিমার রক্তে দুটোতেই রয়েছে থিলিয়াম, যেইটা সাধারণত পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ ইঁদুর মারার বিষে, পুরনো ব্যাটারিতে আর সার্কিট বোর্ডের মতো জিনিসপত্রে। আর এই ঘরে একজনই আছে যে বেশ কিছুদিন ধইরা এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করছিল। কি ঠিক বললাম তো মোহিনী? তোর গন্ধটা কিন্তু আমি এখনো ভুলি নাই। সেদিন রাতে আমি কাকিমার ঘরে ঢুকা যে গন্ধটা পাইছিলাম, সেই একই গন্ধ আমি কাল তোর ঘরে গিয়া পাইছি। অবশ্য সেদিন রাতে আমার ঘুমটা ভাঙছিল কোনো একটা শব্দে, তাই আমি তখন বিষয়টা বুঝতে না পারলেও পরে আমার কাছে পুরোটা ক্লিয়ার হয়েছে। সেদিন ঘরে ঢুকা কাকিমার গ্লাসে তুই বিষটা মেশাইছিলিস, আর মদনদার জন্য তোকে পালাইতে হয়। আর বেশ কিছুদিন ধরে যে তোর অর্গানিক কেমিস্ট্রির প্রতি ঝোঁকটা, সেইটা আমারে ভাবতে আরো বাধ্য করছে। রিমি, তুই কিছু বলবি? কিছু বলবি না? তাইলে আমি বলি। রিমির থেকে জানতে পারি তুই অনুদারে কতটা পাইতে চাস, আর সেই জন্য তো রিমঝিম দিরেও, হ্যাঁ রিমঝিম দি কিন্তু স্টমাক ইনফেকশনে মারা যায়নি। রিমঝিম দি মারা গেছে একটা বিশেষ ধরনের ক্যাস্টর সিড থেকে তৈরি করা বিষের জন্য, যেইটা রিমঝিমদের খাবারে মেশানো হয়েছিল। তুই জানতিস যে রিমঝিমদি খাবার নষ্ট একদম পছন্দ করে না, তাই তুই তার বাসি খাবারে বিষ মেশানো শুরু করলি, যাতে ডেথ সার্টিফিকেটে আসে স্টোমাক ইনফেকশনে মারা গেছে, যেটা বাসি খাবারে হওয়া স্বাভাবিক। প্রথমে রিমঝিমদি আর পরে কাকিমা। তুই কি ভাবছিলিস কাকিমা তোর পথের কাটা? কাকিমার জন্য আমরা আবার এক হইতে চাইছিলাম? তাইলে শুইনা রাখ, আগামীকাল আমি বাড়ি চলে যাব, আর কোনোদিনও এই পাড়ায় আসবো না। অনুদা এখানে একাই থাকবো, আর তার জন্য একমাত্র দায়ী তুই। ইন্সপেক্টর, আমার কাজ শেষ। তুই এটা কি করলি? কি করলি? কি করলি? অফিসার, ওকে নিয়ে যান, আর দেখবেন যেন ওর ফাঁসি হয়। হার মানবে না, আসবে এক অন্ধকার, এরা ছাড়বে না। হার মানবে না, আসবে এক অন্ধকার। সত্যি নামে মিথ্যে করছে রাত।